আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য নিজের হোক, সংসারের হোক, সমাজের হোক, সব ইবাদতটাই কার্যকর। ইবাদত যদি আল্লাহ কবুল করেন, তিনি চাইলে দুনিয়াতেও এর সুফল আমাদেরকে দিতে পারেন, আর না হলে পরকালে তো ফিক্সড আছেই। এছাড়া বিশেষ কোনো সমস্যায় বিশেষ কোনো আমল করতে গেলে দলিলটা ওইভাবে আসতে হবে যে এখানে এটা মেনশন করা আছে। আল্লাহ আকবার, এটা দলিল বুঝতে যদিও বেশ কম হয়েছে, তো কেউ পড়লে পড়তে পারে, কিন্তু এটা এইভাবে আসেনি, বিশুদ্ধ না, ওটা অন্য কারণে আসছে। আর যদি বর্ণনা একটা নিয়ে আসছেন বিনা রেজব, সেটা কিন্তু বললে 3বার বলতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ 3বার বলা হয় না। আর না হলে এটা ওইভাবে যেহেতু সাব্যস্ত নেই, মূল দোয়া কিন্তু সালাম ফেরানোর পরে হবে আস্তাগফিরুল্লাহ 3বার। তারা এখানে এটাকে অন্যভাবে উপস্থাপন করতেছে, কিন্তু ওইভাবে তো কোনো প্রসঙ্গ আসেই নেই বলে অশান্তি দূর করার জন্য, শান্তি আনয়নের জন্য এটা না, ওটা জিকির হিসাবে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহর জন্য শান্তি আল্লাহ চাইলে দিয়ে দিতে পারেন আমাকে, আপনাকে যে কোনো সময়, কিন্তু এটা এইভাবে আসেই নেই। উপরন্তু যেখানে ইয়া কাদিয়াল হাজার, যেটা, এটার তো কোনো নাম গন্ধই নেই, এইভাবে করে নিজেরা বানাইছে। ঠিক তদ্রুপ ইয়া কাউইয়ু 7বার বললে ব্রেন শার্প হবে, স্মরণশক্তি প্রখর হবে, এগুলো বানাইলেছে। এবং এমনকি মাথায় হাত দিয়ে তারা পড়ে। কেন? ওদের হলো পড়াটা অদ্ভুত পদ্ধতিতে, সুন্নাহর সাথে যেহেতু সম্পর্ক নেই, তারা কোনো সময় যদি দেখা যায় সুন্নাহর উপর আমল করতেছে, তো সেটা আরেকটা আজগুবি কায়দায়, এই দেখেন, এইটা অন্য উদ্দেশ্য এখানে যুক্ত করছে, শান্তি ফিরিয়ে আনা, ওখানে ব্রেইন প্রখর হওয়া। কেন? এগুলো কোথা থেকে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম সাদা মনে মানার কি আমাদের এই তৌফিক হবে না? আমাদের এই ভাগ্যে জুটে না? কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে নবী মানছি, তারা এগুলো, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত দূরে রাখছেন সুন্নাহ থেকে, এত মাহরুম করে রাখছেন যে এরা সুন্নাহ আমল করলে তাদবির হিসাবে করে। তুমি দেখবেন নাস ফালাক ইখলাসের আমলটাই জানে না, কিন্তু যখন ওই অসুখ হবে, এই দেখা যায় এইটাই তারা এখন শিখছে খুবই। তখন তারা বলতে পারে যে ওটা দিয়ে আমরা তো এটাও আমল করি, কিন্তু কিভাবে করে? তাহলে সুন্নাহ খালি মাঝে মধ্যে আমল করে ফেললেই হবে না, সুন্নাহকে সুন্নাহর স্টাইলে, তার যেই পদ্ধতিতে, তার যেই পারপাসে আসছে, যেভাবে আল্লাহ নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেইভাবে না নিলে হবে না। অতএব আমাদেরকে এই 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 ধরনের আমল থেকে বহু দূরে থাকতে হবে, এগুলো এইভাবে আসেনি। ব্যাপকভাবে কোরআনে কত বলে দেওয়া আছে দোয়া। আইয়ুব আলাহ নবী সাল্লাম যে দোয়া, যেটা আছে রব্বি আন্নি, উনি আন্নি বলছেন, এটা হলো গ্রামারের কারণে, কিন্তু আপনি বলবেন ইন্নি, যেহেতু আমরা এখন ওই আয়াতের আগের অংশ থেকে বলতেছি না। রব্বি ইন্নি মাসানিয়া দুরু আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে সমস্যা পেয়েছে, মানে অসুখ, আর তুমি সবচেয়ে বড় দয়াময়। এর অর্থ হলো সমাধানের জন্য চাচ্ছেন, সাথে সাথে আল্লাহ কবুল করলেন। আবার রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির, প্রভু হে, আমি তো পরাজিত, তুমি আমাকে সাহায্য করো, বিজয়ী করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন। তবে সাথে সাথে বলতে, আইয়ুব আলাইহিস সালামকে যেমন বিশুদ্ধ মত অনুযায়ী তার অসুখ বিসুখের মেয়াদটি 7 বছর গেছিল, তো আমার যদি 7 বছরও যায়, তখন কিন্তু এটাকে দীর্ঘ দীর্ঘ মনে করা যাবে না। হাদিসে আসছে, বান্দা যদি তাড়াহুড়া না করে ততক্ষণ মধ্যে আল্লাহ কবুল করেন। আর তাড়াহুড়ার উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বুঝিয়ে দিয়েছেন, যে বান্দা বলবে যে আমি আমার আল্লাহকে বললাম, আমার আল্লাহ আমাকে দিলেন না, আমি আল্লাহর কাছে চাইলাম, আমার আল্লাহ আমার দোয়া কবুল করলেন না, এটা বলা যাবে না, এটা মনের ভিতরে আনা যাবে না। না এনে কোরআনই দোয়া, আইয়ুব আলাইহিস সালামের যেটা, এই দুইটা বলতে পারেন। ঠিক হাদিসে যেটা আসছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া ইউনুস, এটা খতমে ইউনুস না, দোয়া ইউনুস, অথচ তারা এটাকে খতমে ইউনুস বানাই দিয়েছে। এই যে কোনো সময় হাদিসের আমলটা করলেও তারা ভিন্নভাবে করে, তো এই জাতি কোন ইয়েতে যাবে আল্লাহ ভালো জানেন, পরিণতিতে। এবং মুসলিম মিল্লাতকে তারা কোথায় নিয়ে যাচ্ছে, এটা যারা আলেম, দিনের খাঁটি আলেম, তারাই বুঝতে পারে। আল্লাহ এদের কবল থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো। এটা হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সালাতে পড়েন, শেষ বৈঠকে পড়েন, শেষ রাতে পড়েন, যখনই সিরিয়াস হন, যখনই মনের ভিতরে কষ্ট বেশি চাঙ্গা হয়, কষ্ট বেশি জেকে বসে, সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, তুমি সত্যিকার অর্থে মাবুদ, একাই তুমি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা জপ করছি, আর আমি আমার নিজের কথা স্বীকার করছি যে আমি নিজের উপরে নিজে জুলুমকারী। এনাফ। যতক্ষণ পর্যন্ত সমস্যা দূর না হবে পড়তেই থাকবে, সালাতে, সালাতের বাইরে, রাতে, দিনে, উঠতে বসতে, চলতে ফিরতে, হাতে করেন হাতের কাজ, মুখে নেন আল্লাহর নাম।
আর যদি শত্রু হিসাবে কেউ দাঁড়িয়ে যায় তাহলে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। এটা কোরআনের দোয়া, দুইটাই কোরআনের দোয়া। বরং যেটাই বলা হলো এই পর্যন্ত 4টা কোরআনের দোয়া। এটা এবং এটা হাদিসেও সাপোর্ট আছে, দুইটাই হাদিসের সাপোর্ট আছে, কোরআনেও আছে। তারপরে আরো যদি শত্রু আরো প্রখর হয় তাহলে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহ তোমাকে এদের বক্ষে রাখছি, মানে শত্রুদের, আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যথেষ্ট যথেষ্ট। অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব, হে চিরপরিচালক, তোমার রহমতের ওসিলায় আমি উদ্ধার চাচ্ছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, দুশ্চিন্তা থেকে উদ্ধার করো। আরেকজন আমাকে আমার উপরে খুব কঠিনভাবে চাপ সৃষ্টি করে, আল্লাহ ওর জুলুম থেকে, ওর নির্যাতন থেকে, ওর চাপ থেকে তুমি আমাকে রেহাই দাও। এগুলোর অর্থে সব দোয়া। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ইতিবাচক যদি দোয়া বলতে হয় এর চেয়ে বড় দোয়াই নেই। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা দাও। শেষ বৈঠকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ইচ্ছা মতো দোয়া চুজ করো, ওই তাশাহুদ এবং দুরূদ হয়ে গেলে, তো সারা বিশ্বের তৎকালীন সেরা মুহাদ্দিস এবং ফকিহ, আল্লাহু আকবার, তো মুহাদ্দিস হিসাবে তার চেয়ে আরেকজন ছিলেন আলবানী, না হলে উনি ফকিহ এবং মুহাদ্দিস, ও বিশাল মুহাদ্দিস, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। বলা হয়েছিল যে আমি যখন দোয়া দুরূদ শেষ হয়ে যাবে, যেগুলো হাদিসে আসছে, আমি আমার থেকে যদি দোয়া চুজ করি, যেমন নবী সাল্লাল্লাহু বলছে, তো কোনটা করব? উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলেম যেমন বড়, তার চিন্তাও বড়, অথচ সহজ। কোরআন এটা আছে, সূরা বাকারার 201 নম্বর আয়াত। মদিনার ফকিহ মোহাম্মদ মুখতার শানকিতি, আমাদের উস্তাদ, সরাসরি উস্তাদ, তিনি সাজেস্ট করছেন, এটাও হাদিসের দোয়া। আল্লাহুম্মা আসলিহ লি ديني اللهم أصلح لي ديني الذي هو عصمة أمري، وأصلح لي دنياي التي فيها معاشي، وأصلح لي آخرتي التي إليها معادي، واجعل الحياة زيادة لي في كل خير والموت راحة لي من كل شر। বলে আল্লাহ তুমি আমার সকল কাজকে শুধরিয়ে দাও। না, এখানে ওই শব্দ না, এখানে বলছে আমার দিনকে, তুমি দিনের কাজগুলোকে শুধরিয়ে দাও, যেটা হলো আমার সকল বিষয়ের মূল পুঁজি। আমার দুনিয়াকে শুধরিয়ে দাও, যেখানে হলো আমার জীবন যাপন করা, আমার জীবন উপকরণের সেখানে উপায় অবলম্বন করা, গ্রহণ করা, এগুলো লাগে, তো এটাও সংশোধন করে দাও, মানে জীবিকার ব্যবস্থা করে দাও। এবং আমার পরকালকে তুমি শুধরিয়ে দাও, যেখানে আমি প্রত্যাবর্তন করব। আমার জীবনকে তুমি পুণ্য বৃদ্ধির উপায় করে দাও, আর আমার মরণকে সকল কষ্ট থেকে লাঘব এবং উদ্ধার পাওয়ার, রেহাই পাওয়ার কারণ বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো নিয়ত যদি সাথে যুক্ত করা যায়, আর এই দোয়াগুলো ঠিক মতো পড়া যায়, কতটা দোয়া পেলেন? অর্ধ ডজনের চেয়ে বেশি। কেন আমাদেরকে এই জোড়াথানির অস্ত্র নিতে হবে? সিনিয়র আলিমের দোহাই দিয়ে কয় দেওবন্দ থেকে পড়ে আসছে, কেউসার হিন্দির নাম দিয়ে বলে 100 বার দরুদ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 পড়ে, আবার 500 সংখ্যা আরো একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সমস্ত মেকানিকই কেন করতে হবে? হাদিসের উপরে কারসাজি কেন? এরপরে আবার আরো 100 বার দরুদ, এরপরে আবার এশার সালাতের পর। অথচ সময় ঠিক করা এবং সংখ্যা ঠিক করা ইবাদতের ক্ষেত্রে এগুলো শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, যেটা আল্লাহ দিয়েছেন। আর না আল্লাহ বললে তো হলোই। এরপরে দ্বিতীয় কোনো ব্যক্তির অধিকার নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি কোনো প্রেসক্রিপশন বলেন যে জিকিরের জন্য, দোয়ার জন্য, এটা একটা নিয়ম হবে না, গ্রহণযোগ্য হবে না। কিছু তাদবীর আছে যে ওই চিকিৎসার জন্য, এটা হলো ফিজিক্যাল অসুখ বিসুখে ঝাড়ফুঁকের জন্য, ওই জায়গাতে কিছু প্রশস্ততা আছে। আর এবাদত হিসাবে এবং মানসিক এবং না দেখা লৌকিক এই যে অশান্তি দূর হওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রেসক্রিপশনের কারো কোনো অধিকার নেই। দোয়া থাকলেও ওইটা সংখ্যা কেউ ঠিক করবে, তারও অধিকার নেই। আর এখানে এমন কিছু তারা বলে দিয়েছে যেটা নাই, ইয়া কাদিয়াল হাজাত শব্দটা এইভাবে আসেনি। আর শুধু আল্লাহকে এইভাবে ডাকা মোটের উপরে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তো প্রয়োজন পূরণকারী, কিন্তু এটা তার কোনো আসমা হোসেনের মধ্যেও পড়ে না, আর হাদিসে ওইভাবে কোনো আসে নাই।